রোজা অবস্থায় টিভি কিংবা মোবাইলে সিরিয়াল দেখা যাবে কিনা, রোজা অবস্থায় মুভি দেখা যাবে কিনা, রোজা অবস্থায় সিনেমা দেখা যাবে কিনা, রোজা অবস্থায় শফিকের নাটক দেখা যাবে কিনা, এই সম্পর্কে শরীয়তের বিধান কি বলে? রোজা অবস্থায় টিভি কিংবা মোবাইলে সিরিয়াল ও সিনেমা দেখা হলো নাজায়েজ ও হারাম। কোন সময় রমজান ব্যতী রেখেও 11 মাস মোবাইলে কিংবা টিভিতে সিরিয়াল, সিনেমা, মুভি, শফিকের নাটক এই সমস্ত ভিডিও দেখা শরীয়তের বিধান অনুযায়ী নাজায়েজ ও হারাম। কোন ব্যক্তি যদি রোজা অবস্থায় এ মুভি, সিনেমা, সিরিয়াল, নাটক দেখে তো কঠিন হারাম। যদি কেউ দেখে তবে ওই ব্যক্তি হলো ফাসিক, ফাজির। শরীয়তের বিধান অনুযায়ী ওই ব্যক্তির পিছনে ইক্তেদা করা, নামাজ পড়া যাবে না, যাবে না, যাবে না। আদানে ইসলাম, রোজা অবস্থায় ইনহেলার নেওয়া যাবে কিনা? জি না মুসলমান, রোজা অবস্থায় ইনহেলার নেওয়া শরীয়তের বিধান অনুযায়ী হারাম। কোন মতে রোজা অবস্থায় ইনহেলার নেওয়া যাবে না। কোন ব্যক্তি যদি রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করে তো তার রোজা ভঙ্গ হয়ে যাবে, রোজা হবে না, হবে না, হবে না। বিরাদানে ইসলাম, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পারা নাম্বার 2, আয়াত নাম্বার 183, সূরা বাকারা। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমাদের পরহেজগারি অর্জিত হয়। আজিজানে মুহতারাম, এই আয়াত হতে দিবালোকের ন্যায় প্রমাণিত পবিত্র রমজান মাসের রোজা হলো ফরজ। কোন ব্যক্তি যদি রমজান মাসের রোজাকে অস্বীকার করে তো সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে বেরিয়ে যাবে, কাফির হয়ে যাবে। শরীয়তের কারণ ব্যতীত পবিত্র রমজান মাসের রোজা ত্যাগকারী কঠিন গুনাহগার এবং জাহান্নামের শাস্তির যোগ্য। কোথায় লেখা আছে? ফতোয়ায়ে শামী, কিতাবটির নাম ফতোয়ায়ে শামী, 3য় খণ্ড 335 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, এই পবিত্র রমজান মাসে কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একটি রোজা ভঙ্গ করে তবে ওই ব্যক্তির উপর কাজা ও কাফারা আদায় করা হলো ওয়াজিব। রোজার কাফারা কি এ সম্পর্কে বলা হয়েছে যে একটি রোজা কোন ব্যক্তি যদি ভঙ্গ করে তার কাফারা হলো 60 দিন ক্রমান্বয়ে রোজা রাখতে হবে, ধারাবাহিকভাবে, লাগাতার, কন্টিনিউ। একটি পবিত্র মাহে রমজানের রোজার বদলে 60টি রোজা রাখতে হবে। এই 60টি রোজার মধ্যে যদি একটি রোজা ভঙ্গ হয়ে যায় তবে আবার প্রথম থেকে 60টি রোজা ওই ব্যক্তিকে রাখতে হবে। এটা হলো রোজার কাফারার প্রথম।
দ্বিতীয়, 60 জন মিসকিনকে, ফকিরকে একটি রোজার কাফারা আদায় করার জন্য 2 বেলা পেট ভরে পরিপূর্ণ পেট খাওয়াতে হবে। যদি এটাও সম্ভব না হয় তাহলে ওই ব্যক্তিকে গোলাম আজাদ করতে হবে। 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরা খাবার খেতে দিতে হবে, না হলে 60টি রোজা রাখতে হবে। কোথায় লেখা আছে? ফতোয়ায়ে শামী 3য় খণ্ড 390 পৃষ্ঠা, ভারতীয় প্রিন্ট, বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে এখান থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয়, কোন ব্যক্তি যদি একটি রোজা ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে তাহলে ওই ব্যক্তির ওপর রোজা এবং কাফারা আদায় করা হলো ওয়াজিব।